আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে কত নাম্বার সবক হবে? দেখেন তো, আল ইসরাইলাতুল মৌজুআত 6 নাকি 7 নাম্বার মনে হয়। ইসরায়েলিয়াতের 7 নম্বর 7 হবে। নাম্বার মনে হয়। আচ্ছা। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাওরাতের ফলক সম্পর্কে কাহিনী। পবিত্র কোরআনের বর্ণনা, ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইযাতাও ওয়া তাফসিলাল লিকুল্লি শাই ফাখুযহা বিকুওয়াতি ওয়া'মুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা সাউরীকুম দারুল ফাসিকিন। এবং আমি ফলকসমূহে তার জন্য সর্ববিষয়ে উপদেশ এবং সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা লিখে দিয়েছি এবং আদেশ করেছি, এবার এগুলো শক্তভাবে ধরো এবং নিজ সম্প্রদায়কে হুকুম দাও এর উত্তম বিধানাবলী যেন মেনে চলে। আমি শীঘ্রই তোমাদেরকে অবাধ্যদের স্থান দেখাবো। তাওরাতের ফলক সম্পর্কে মিথ্যা কাহিনী। উপরোক্ত আয়াতের মিথ্যা তাফসীর। বলা হয়েছে যে তাওরাতের ফলকগুলো ছিল জান্নাতের বড় গাছের, যার দৈর্ঘ্য ছিল 12 হাত। হাদিসে আছে আল্লাহ হযরত আদমকে নিজ হাতে সৃষ্টি করেন, নিজ হাতে তাওরাত লিখেন, নিজ হাতে তুবা গাছটি গাড়েন। হাসান বলেন তাওরাতের ফলকগুলি ছিল কাঠের। কালভি বলেন তাওরাতের ফলকগুলি ছিল সবুজ জহরত পাথরের। সাইদ ইবনে জুবায়ের বলেন ফলকগুলি ছিল সবুজ জহরত পাথরের। রাবি বলেন ফলকগুলো ছিল নকশাশূন্য কাপড়ের। ইবনে জুবায়ের বলেন ফলকগুলো ছিল জমরুদ পাথরের। আল্লাহর আদেশ জিব্রাইল আদন জান্নাতে হতে নিয়ে এসেছিলেন। মানে এই তাওরাতের ফলকটা কেমন ছিল এটা সম্পর্কে আপনার একাধিক রাবি থেকে বেশ কিছু রাওয়ায়াত পাওয়া যায়, এগুলো আর কি উল্লেখ করা হলো এখানে। ঠিক আছে। জিবরাইল আলাইহিস সালাম এই কলম দিয়ে লিখেছিলেন, যে কলম দিয়ে তিনি আল্লাহর জিকির লিখেছিলেন এবং নূরের নহর হাতে কালি নিয়েছিলেন, নূরের নহর হতে কালি নিয়েছিলেন। ওয়াহাব বলেন আল্লাহ সাম্মা পাথর হতে ফলকগুলি কেটে নেওয়ার আদেশ করেছিলেন। আল্লাহ পাথরটিকে নরম করেছিলেন। আল্লাহ নিজ হাতে ফলকের টুকরোগুলি কেটেছিলেন, নিজ হাতে তা পৃথক করেছিলেন। মুসা আলাইহিস সালাম 10টি শব্দ লিখার সময় কলমের শব্দ শুনেছিলেন, আর এই লেখার সময় ছিল যুলহিজ্জার 1ম তারিখ। ফলকগুলো ছিল মুসার দৈর্ঘ্যের সমান 10 হাত। রাবি ইবনু আনাস বলেন তাওরাত ছিল 70টি উটের বোঝা, এক অংশ এক বছরে পড়া হতো, 4 জন ছাড়া তা আর কেউ পড়েনি, মুসা, ইউসা, উজায়ের এবং ঈসা। মোট কথা এখানে যতগুলো কথাই বললো সবগুলাই আপনার হচ্ছে ইসরায়েলের রাওয়ায়াত মওসুআত কিতাবের মধ্যে আছে, এটা ডক্টর আবু সাহামা লিখিত। মুসা আলাইহিস সালামের ফলক নিক্ষেপের কাহিনী কোরআনে আছে, ওয়ালাম্মা রাজা মুসা ইলা কওমিহি গাদবানা আসিফা ইলা আখিরিল আয়া। ঠিক আছে। এই আয়াত সম্পর্কে কিছু মিথ্যা কাহিনী বলা হয়, মিথ্যা তাফসির দেওয়া হয় আয়াতের। যেটা কি, যে কাতার থেকে বর্ণিত হয়েছে যে হযরত মুসা আলাইহিস সালাম তাওরাতের প্রতি দৃষ্টি দিয়ে বললেন, হে আমার প্রতিপালক, ফলকগুলি পড়ে দেখলাম এমন একটি উত্তম দল মানুষের জন্য বের হবে যারা ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে। আপনি সেই দলটি আমার উম্মতের মধ্যে করুন। আল্লাহ বলেন তারা হবে আহমদের উম্মত। মুসা আলাইহিস সালাম বলেন, প্রতিপালক, ফলকগুলিকে দেখতে পেলাম এক সম্প্রদায় তারা শেষে আসবে, তাদের সৃষ্টি শেষে হবে, তারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে। প্রতিপালক, তাদেরকে আমার উম্মতের মধ্যে করুন। আল্লাহ তাআলা বললেন তারা হবে আমার আহমদের উম্মত। মুসা আলাইহিস সালাম বললেন, প্রতিপালক, ফলকসমূহে এমন এক সম্প্রদায়ের কথা দেখলাম যাদের অন্তরে ইনজিল থাকবে, তারা সেই কিতাব পড়বে, তাদের পূর্বের লোকেরা শুধু দেখে পড়ে মাত্র, তারা তা মুখস্থ করে না, বুঝেও না। আর আল্লাহ সেই সম্প্রদায়কে মুখস্থ করার শক্তি দিবেন যা পূর্বে আর কাউকে দেননি। আল্লাহ তুমি তাদেরকে আমার উম্মতের মধ্যে করো। আল্লাহ তাআলা বলেন তারা হবে
আহমদের উম্মত মুসা আলাইহিস সালাম বললেন, প্রতিপালক, ফলকে এক সম্প্রদায় দেখলাম, তারা আগের সব কিতাবের প্রতি ঈমান আনবে, ভ্রান্ত দলের বিরুদ্ধে লড়াই করবে, এমনকি তারা দাজ্জালের সাথেও লড়াই করবে। আল্লাহ তুমি তাদেরকে আমার উম্মতের মধ্যে করো। আল্লাহ তাআলা তখন বলেন, তারা হবে আহমদের উম্মত। যাই হোক, অনেকগুলো কথাই বলছে। দেখেন, মুসা আলাইহিস সালাম বলেন, প্রতিপালক, ফলকসমূহ দেখলাম এক সম্প্রদায়ের কথা যারা তাদের সাদকা খেতে পারে, অথচ পূর্বের মানুষের সদকা কবুল হলে তা আকাশের আগুনে খেয়ে নিত, আল্লাহ কবুল না করলে তা হিংস্র প্রাণী ও পাখি খেয়ে নিত। আর এই উম্মতের ধনীদের সম্পদসমূহ গরিবদের মাঝে বন্টন করা হবে। আল্লাহ তাদেরকে আমার উম্মতের মধ্যে করো। আল্লাহ তাআলা বললেন, তারা আহমদের উম্মত। মুসা আলাইহিস সালাম বলেন, প্রতিপালক, আমি ফলক সমূহে দেখলাম এমন এক উম্মত যারা নেকির কাজের ইচ্ছা করলে এক নেকি হয়, সেটা না করলেও, আর যদি করে তাহলে 10 নেকি লেখা হয়, তা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। প্রতিপালক, তাদেরকে আমার উম্মতের মধ্যে করো। আল্লাহ বললেন, তারা আহমদের উম্মত। মুসা আলাইহিস সালাম বললেন, প্রতিপালক, ফলক সমূহে দেখলাম এমন এক উম্মত যারা কিয়ামতের মাঠে মানুষের জন্য সুপারিশ করবে, যাদের সুপারিশ কবুল করা হবে। আল্লাহ তুমি তাদেরকে আমার উম্মতের মধ্যে করো। আল্লাহ বললেন, তারা আহমদের উম্মত। এ সময় আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের ফলকগুলি ছুঁড়ে ফেললেন এবং বললেন, হে আল্লাহ, তুমি আমাকে মুহাম্মদের উম্মতের অন্তর্ভুক্ত করে দাও। অথচ কোরআনের বাণী, মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের সাথে রাগ করে ফলকগুলি ফেলেছিলেন। যাই হোক, এইখানে একটা বিশাল বড় ঘটনা দেখলেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে এই কথাগুলো বলেছিলেন। হ্যাঁ, এর ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা একটা একটা করে জবাব দিয়েছেন। ঠিক আছে, তো এগুলো আপনার পুরোটাই আপনার বানোয়াট রাওয়ায়াত বলা চলে। ঠিক আছে, যেটা কোনো ভিত্তি নাই আর কি। আচ্ছা, আচ্ছা, এরপর দেখেন বনি ইসরাইলের বিপর্যয় সৃষ্টির কাহিনী। পবিত্র কোরআনের বর্ণনা, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাইলা ফিল কিতাব লাতুফসিদুনা ফিল আরদি মাররাতাইন ওয়া তাআলুনা উলুওয়ান কাবীরা ইলা আখিরিল আয়া। আচ্ছা, এখানে বনি ইসরাইল যে দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করবে, এই আয়াতে সেই বর্ণনা দেওয়া হয়েছে। ঠিক আছে, আল্লাহ তাআলা এখানে বিস্তারিত বলেছেন। তো এই বনি ইসরাইলের বিপর্যয় কিভাবে সৃষ্টি করবে, এটা কোরআনে তো কিছুটা ধারণা দেওয়া আছে, বিস্তারিত হয়তো আমরা খুব বেশি জানা যাবে না। তবে এটা নিয়ে বেশ কিছু মিথ্যা কাহিনী রচিত আছে। দেখেন, হুযাইফা ইবনু ইয়ামান থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইল যখন সীমালঙ্ঘন করে চরম উদ্যত হয়ে উঠল এবং নবীগণকে হত্যা করল, তখন আল্লাহ বুখতে নাসর অত্যাচারী বাদশাকে তাদের নিকট পাঠালেন। আল্লাহ তার রাজত্বের সময় দিয়েছিলেন 700 বছর। বুখতে নাসর তাদের নিকট গিয়ে বাইতুল মাকদাস দখল করল এবং তাদের ঘেরাও করল। বাইতুল মাকদাস জয় করে নিয়ে জাকারিয়া নবীর রক্তের বিনিময়ে 70,000 লোককে হত্যা করল। তারপর তাদের পরিবার ও নবীগণের ছেলেদেরকে বন্দী করল আর বাইতুল মাকদাসের স্বর্ণগুলি ছিনিয়ে নিল। সেখান থেকে সে 1,70,000 স্বর্ণের চাকা বাবেল শহর নিয়ে চলে আসলো। হুযাইফা বলেন, হে আল্লাহর রাসূল, বাইতুল মাকদাস তো আল্লাহর নিকট খুব সম্মানিত ঘর। হ্যাঁ, ঘরটি সুলাইমান সালামের মণিমুক্তা দ্বারা তৈরি করেন। তার মেঝেতে টালি ও প্রস্তর ফলক ছিল, একটি সোনার আর একটি রূপার, আর তার খুঁটিগুলো ছিল স্বর্ণের। আল্লাহ তাআলা তাকে এগুলো দিয়েছিলেন। আল্লাহ সকল শয়তানকে তার অনুগত করে দিয়েছিলেন। চোখের পলকে মুহূর্তের মধ্যে তারা তাকে এসব দ্রব্য এনে দিত। বনে ইসরাইল তার হাতে 100 বছর থাকলো। তারপর আগুন পূজারী এবং তাদের ছেলেরা বনে ইসরাইলকে শাস্তি দিতে লাগলো। এই শাস্তি ভোগ করেন নবীগণ এবং তাদের সন্তানগণ। তারপর আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন। ইরানে একজন কাউরাস নামক বাদশার নিকট ওহী করেন। তিনি ছিলেন মুমিন। তিনি বনি ইসরাইলকে তাদের হাত থেকে মুক্ত করেন এবং স্বর্ণগুলি উদ্ধার করেন। তারপর বনি ইসরাইল 100 বছর যাবৎ আল্লাহর অনুগত থাকে। তারপর আবারও তারা কি করে, সীমালঙ্ঘন করে। তখন আল্লাহ তাদের উপর আবতিয়ানাহুস নামক এক বাদশা তাদের উপর ন্যস্ত করেন। সে বনি ইসরাইলের সাথে যুদ্ধ করে। আচ্ছা, তারপর তারা বাইতুল মাকদাস দখল করে এবং তাদেরকে বন্দী করে। বাইতুল মাকদাস জ্বালিয়ে দেয় এবং বলে, হে বনি ইসরাইল, তোমরা যদি আবার নাফরমানি করো, আমরা আবার তোমাদেরকে বন্দী করব। তৃতীয়বারের মতো তারা সীমালঙ্ঘন করে। আল্লাহ তাআলা তাদের উপর কাকুস ইবনে ইসরাইলের মাধ্যমে তাদের উপর বিপদ চাপিয়ে দেন। সে তাদের বিরুদ্ধে জলে ও স্থলে যুদ্ধ করে তাদের বন্দী করে এবং বাইতুল মাকদাসের স্বর্ণ সম্পদ দখল করে।
বাইতুল মাকদাসকে আগুনে জ্বালিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মাকদাস সব সম্পদ আল্লাহ ইমাম মাহদির হাতে ফেরত দিবেন। এসব সম্পদ হবে 100 নৌকা। আগে পরের সব সম্পদ আল্লাহ মাহদির হাতে জমা করবেন। তাফসিরে তরাবি। এবার একটা হাদিসও বলছে এখানে দেখেন। অত্র হাদিস সম্পর্কে ইবনে কাসিরের মন্তব্য, অত্র হাদিসটি বানোয়াট ছাড়া কিছুই নয়। শেষে যে হাদিসটার কথা বলছে আর কি, এটা বানোয়াট হওয়ার পরে লেশমাত্র সন্দেহ নেই। এটা বড়ই আশ্চর্যের বিষয় যে গভীর পাণ্ডিত্যের অধিকারী হওয়া সত্ত্বেও কেমন করে ইমাম ইবনু জারির এই জাল হাদিস আনয়ন করেন। আচ্ছা, তাফসিরে তাবারিতে এটা আনা হয়েছে আর কি। তো মুসান্নিফ বলতেছেন যে উনি তো অনেক পাণ্ডিত্যের অধিকারী, তো উনি ওনার তাফসিরে এই জাল হাদিসটা আনাটা মোটেই সমীচীন হয় নাই। তো এইখানে তাদের শাস্তির যে দুইটা ধাপের কথা বলছে পুরোটাই আসলে বানোয়াট। কোরআনে এবং সঠিক তাফসির থেকে যতটুকু জানা যায় ততটুকুই আমরা পড়বো। এছাড়াও আরও বেশ কিছু কথা এখানে আছে, এগুলো আসলে সঠিক না। ইবনু আব্বাস বলেন, সমগ্র পৃথিবীর বাদশা ছিল 4 জন, 2 জন মুমিন 2 জন কাফের। কাফের 2 জনের নাম, একজনের নাম হচ্ছে ফারখান, অপরজনের নাম বুখতানাসর। আবু হাশিম বলেন, সিরিয়ার একজন নেককার মানুষ এই আয়াতটি পড়েছিলেন, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া তাআলুন্না উলুওয়ান কাবীরা। তেলাওয়াতের পর সে বলল, হে আল্লাহ, অত্র আয়াতগুলি আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি, সমস্যা নাই, দেখে দেখে যেতে পারবেন। আসতে পারেন, আসেন, সমস্যা নাই, আসেন, এখনই আসেন। শিবু মার্কেট আইসা তারপরে বটতলা আসবেন, ঠিক আছে? আসার পরে এদিক থেকে একটু হাঁটবেন, হাইটে এখানে আপনার ওই যে শাহজাহান রুলিং মেল আসতে হবে। আপনি আসেন, সমস্যা নাই, এখন আসেন, আসলে দেখে গেলেন, পছন্দ হলে নিলেন, আমারও টাকার দরকার, আসেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন যেটা বলতেছিলাম যে তেলাওয়াতের পর সে বলল, হে আল্লাহ, অত্র আয়াতগুলি যে প্রথম সীমালঙ্ঘনকারীদের কথা বলা হয়েছে তারা তো চলে গেছে, কিন্তু পরবর্তী সীমালঙ্ঘনকারী কারা, আমাকে দয়া করে দেখান। এই সময় তার মুসল্লায় জায়নামাজে তিনি বসেছিলেন, তার মাথা তন্দ্রায় ঢুলে গেল। তাকে বলা হলো, তুমি যা জিজ্ঞেস করেছো এটা হবে বাবেল শহর, তার নাম হচ্ছে বুখতানাসর। সে বুঝলো আল্লাহ তাকে তার জিজ্ঞাসার উত্তর দিচ্ছেন। সে এক থলে স্বর্ণমুদ্রা নিয়ে বাবেল শহরে পৌঁছালো। সে ফারখান বাদশাহ নিকট গেল এবং বলল, আমার কিছু সম্পদ আছে যা আমি মিসকিনদের মাঝে বন্টন করব। ফারখান তার জন্য মিসকিন একত্রিত করলো, সে তাদের মাঝে সম্পদ বন্টন করলো এবং তাদের নাম জিজ্ঞাসা করলো। জি ভাই, বলেন। বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিবু মার্কেট থেকে বটতলা আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, অটো আছে, 10 টাকা করে বটতলা আসে। আপনি এনে হচ্ছে যে রেল লাইন আর কি, রেল লাইন বটতলা, আপনি শিবু মার্কেটে আসে না, আইসা রাস্তা পার হবেন, এখান থেকে কাউরে বললে হবে যে বটতলা রেল লাইনের অটোগুলো কোথায়, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, দেখেন। তো তখন তাকে বলা হলো যে আরও কিছু লোক বাকি আছে, তাদের ডাকার জন্য একজন লোক পাঠালো। যুবক রাতে ফিরে আসলো এবং একজন একজন করে তার সামনে পেশ করলো। এতে একজনের নাম বলা হলো বুখতানাসর। সে বলল, থামো, কি নাম বললে? যুবক বলল, বুখতানাসর। সে বলল, তুমি জানো এই বুখতানাসর কেমন? যুবক বলল, সে তাদের মধ্যে সবচেয়ে দরিদ্র। সে এত দরিদ্র যে সে রাস্তায় বসে থাকে, পথিকরা তাকে রুটির টুকরা দেয়, সে তা ভক্ষণ করে। সে বলল, আমি তার নিকট যাব। অপরজন বলল, সে এক খিমায় রয়েছে। সে তার খিমায় গিয়ে বলল, তোমার নাম কি? সে বলল, আমার নাম বুখতানাসর। সে বলল, তোমার নাম কে রেখেছে? উত্তরে সে বলল, আমার মা। তোমার কেউ আছে? সে বলল, আল্লাহর কসম আমার কেউ নেই। এখানে আমার ভয় হয় আমাকে রাতে বাঘে খেয়ে নিবে। তাকে জিজ্ঞাসা করা হলো, মানুষের মধ্যে সবচেয়ে বিপদে কে আছে? সে বলল, আমি সবচেয়ে বিপদে আছি। পুনরায় সে তাকে জিজ্ঞাসা করলো, তোমার কি মনে হয় আমি যদি তোমাকে পৃথিবীর মালিক করে দেই তুমি কি আমার নাফরমানি করবে? সে বলে, জনাব, আমাকে বিদ্রুপ করবেন না, একবারের মতো যদি তোমাকে পৃথিবীর মালিক করি তুমি কি আমার নাফরমানি করবে? সে বলে, আপনাকে এমন সম্মান করব যার কারো করব না। যাই হোক, করবো লিখছে আর যাই হোক। তাকে বললো, তুমি কিছু স্বর্ণমুদ্রা নাও এবং আমার সাথে চলো। যাওয়ার সময় তারা একটি গাদা এবং কিছু আসবাবপত্র ক্রয় করলো। ঘটনা
লাগছে, পুরোটাই বানোয়াট আর কি। তারা রাস্তায় গাধা ও আসবাবপত্র বিক্রয় করলো এবং তা দ্বারা কাপড় ক্রয় করলো। লোকটি বুকতে নাসরকে সাথে নিয়ে বাদশাহ ফারখানের নিকট চলে গেল। ফারখান তাদের বলল, বাইতুল মাকদাস এলাকার লোক আমাদের উপর সীমালঙ্ঘন করেছে, আমি তাদের বিরুদ্ধে সৈন্যদল পাঠাতে চাই। ফারখান বুকতে নাসরকে সৈন্য সহ বাইতুল মাকদাসে পাঠালেন। বুকতে নাসর বাইতুল মাকদাসের এক জ্ঞানী ব্যক্তির নিকট হতে সব খবর নিল। সে বুকতে নাসরকে বলল, এরা এমন মানুষ, এদেরকে আল্লাহ যে গ্রন্থ দিয়েছেন তা তারা মানে না, এরা তাদের নবীর আনুগত্য করে না, তারা দলে দলে বিভক্ত হয়ে বসবাস করে। সেই কথাগুলি একটি কাগজে লিখে নিয়ে চলে আসলো এবং ফারখানের নিকট তা পেশ করলো। এ সময় ফারখান সবাইকে পৃথক পৃথক করে জিজ্ঞাসা করলো। তারা বলল, আমরা এমন এক দেশে গেলাম যেখানে রয়েছে দুর্গ, নদী ও ঝর্ণা। ফারখান বুকতে নাসরকে বলল, তুমি বলো তাদের অবস্থা কি? সে বলল, আমরা এমন এক দেশে এমন এক সম্প্রদায়ের নিকট গেলাম যারা তাদের আসমানি কিতাব মানে না, যারা তাদের নবীগণের আনুগত্য করে না, যারা বিভিন্ন দলে বিভক্ত। ফারখান এই কথা শুনে নসরের বিচক্ষণতা বুঝতে পারল এবং তার সাথে 70,000 সৈন্য পাঠালেন। বুকতে নাসর বাইতুল মাকদাস পৌঁছার পর ডাকযোগে জানতে পারলো যে ফারখান মারা গেছে। কাউকে প্রতিনিধি করে যায়নি। সে তার সৈন্যদের বলল, তোমরা স্ব স্থানে থাকো, আমি ডাক করে যাব। সে ডাকযোগে তাদের সাথে কথা বলল। তারা তাকে বলল, আমরা আপনাকে ছাড়া নেতা নির্বাচন করা অপছন্দ করি। সে বলল, তোমরা আমার হাতে বায়াত করো। তারা তার হাতে বায়াত করলো। বুকতে নাসর তাদের নিকট একটি পত্র লিখে নিয়ে দ্রুত সৈন্যদের নিকট ফিরে আসলো। আচ্ছা, তাদের লেখা পত্র দেখালে সকলেই তার হাতে বায়াত করলো। তারা বলল, আপনার প্রতি আমাদের কোনো অনীহা নেই। তারপর সে তাদের নিয়ে বাইতুল মাকদাসের দিকে চলল। বনী ইসরায়েল এই খবর পেয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। তারা সেখানে বিপর্যয় সৃষ্টি করলো এবং তাদের হত্যা করলো। সেখানে বিপর্যয় সৃষ্টি করলো। বুকতে নাসরের কথা বলতেছে এবং তাদের হত্যা করলো। বাইতুল মাকদাস ধ্বংস করে দিল। নবীগণের ছেলেদেরকে গোলাম হিসেবে গ্রহণ করলো। তাদের মধ্যে দানিয়াল নবীও ছিলেন। তারপর সে বাবেল ফিরে যায়। সে একটা স্বপ্ন দেখে খুব ভীত হয়ে পড়ে এবং বলে, আমাকে জাদু করা হয়েছে। সে বলে, তোমরা আমার রাতের স্বপ্নের বিবরণ দাও, নইলে তোমাদের হত্যা করব। তারা বলল, কি স্বপ্ন? সে বলল, আমি স্বপ্ন ভুলে গেছি। তারা বলল, আমরা এমন স্বপ্নের কোনো তাবিজ জানি না, তবে আপনি নবীগণের কোনো ছেলের নিকট লোক পাঠান। সে নবীগণের নিকট লোক পাঠিয়ে তাদের ডাকলো। সে বলল, আল্লাহর কসম, তোমরা আমাকে স্বপ্নের তাবিজ শোনাবে, নইলে আমি তোমাদের হত্যা করব। তারা বলল, আপনি স্বপ্নে কি দেখেছেন? উত্তরে সে বলল, আমি ভুলে গেছি। তারা এবার তার কাছ থেকে একটু সময় চেয়ে নিল এবং তাদের সঙ্গীদের বলল, এসো আমরা ওযু করে সালাত আদায় করে আল্লাহর নিকট প্রার্থনা করি। সে বলল, ঠিক আছে, তোমরা তাই করো। তারপর তারা একটি পবিত্র ভূমিতে আসলো এবং আল্লাহর নিকট প্রার্থনা করলো। এতে তাদেরকে তার স্বপ্ন বলে দেওয়া হলো। তারা বুকতে নাসরের নিকট ফিরে এসে বলল, আপনি স্বপ্নে দেখেছেন আপনার মাথা যেন সর্পের, আপনার বক্ষ যেন পোড়ামাটির পাত্র, আপনার মধ্যের অংশ যেন তামার, আপনার দুপা যেন লোহার। তোমরা এর তাবির বলো, নইলে আমি তোমাদেরকে হত্যা করব। তারা বলল, আপনি আমাদের সুযোগ দিন, আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করব। সে বলল, তোমরা যাও, তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো। আচ্ছা, তারা প্রার্থনা করলো। তাদের প্রার্থনা আল্লাহ কবুল করলেন। তারা ফিরে এসে বলল, আপনার মাথা সর্পের, এর তাবির হচ্ছে স্বর্গের। আচ্ছা, এর তাবির হচ্ছে যে আজ রাত হবে, 1 বছর পর আপনার রাজত্ব শেষ হয়ে যাবে। সে বলল, তারপর কি হবে? তারপর বলল, তারপর অহংকারী ব্যক্তি বাদশা হবে, তারপর সে খুব সাধারণ ব্যক্তি বাদশা হবে, তারপর খুব শক্তিশালী মুসলিম ব্যক্তি বাদশা হবে। সে আসমান জমিনের মধ্যে বৃহৎ দুর্গ বানাবে। তারপর তার বৈঠকের লোক পাহারাদের কথা বলতে লাগলো। বুকতে নাসর তাদের বলল, তোমরা এখান থেকে কোথাও যেতে পারবে না। এখানে কেউ আসলে তাকে হত্যা করবে, এমনকি কেউ যদি বলে আমি বুকতে নাসর, তবুও তাকে হত্যা করবে। তোমরা স্ব স্থানে থাকবে। রাতে বুকতে নাসরের পেট ব্যথা শুরু হলো। সে নিজের স্থানে বসে থাকা অপছন্দ করলো। তাকে এসব লোকের কাছে নিয়ে আসা হলো। এরা সকলেই ঘুমন্ত ছিল। তাদের কেউ ঘুম থেকে জেগে বলল, তুমি কে? সে বলল, আমি বুকতে নাসর। সে বলল, এই সেই যার কারণে আমাদের পাহারাদের নির্ধারণ করা হয়েছে। এই বলে তাকে হত্যা করলো। আর যাই হোক, এখানে যেই ঘটনাটা বলছে আর কি, ঠিক আছে, বনী ইসরাইলের সন্দেহ বুকতে নাসরকে কেন্দ্র করে, হ্যাঁ, এই ঘটনা আসলে পুরোটা ঘটনাই বানোয়াট, কোনো ভিত্তি নেই। মাউজুয়াত কিতাবের মধ্যে এটা আছে। আচ্ছা, এরকম অনেক ঘটনা পাওয়া যায়, বুঝতে পারছেন? তো আমরা সঠিক তাফসির থেকে যতটুকু জানতে পারি অতটুকুই আমরা হচ্ছে যে আমরা এটা বিশ্বাস করব। আর যেটা আমাদের কাছে স্পষ্ট না, বা যে ব্যাপারে সঠিক কোনো রেওয়ায়াত নাই, সেটাকে আমরা মাসকুত আনহু রাখবো আর কি, ঠিক আছে? কারণ এইগুলাকে 100 থেকে সত্য বলা যায় না, আবার মিথ্যাও বলা যায় না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন সুলাইমান আলাইহিস সালামের কাহিনী।
ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। অবশ্যই আমি সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনে একটি ধর এনে ফেলে দিয়েছিলাম, অনন্তর সে আল্লাহ অভিমুখী হলো। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালামকে মিথ্যা কাহিনী পাওয়া যায়, অনেক বানোয়াট কাহিনী। এই আয়াত সম্পর্কে তাফসির করা হয়। সুলাইমান আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার কথা বলা হয় এবং তাতে যেন লোহার শব্দ শোনা না যায় তাও নির্দেশ দেওয়া হয়। অনেক খোঁজ করে পরে জানতে পারেন যে সমুদ্রে তার একটি শয়তান কারিগর আছে যার নাম সখর। সে অবশ্যই এর নির্মাণে প্রণালী বলে দিতে পারবে। তিনি নির্দেশ দেন যেভাবে হোক তাকে আমার কাছে নিয়ে হাজির হতে হবে। শয়তান কৌশলে মদ পান করিয়ে বেহুশ করা হলো। শয়তানকে কৌশলে মদ পান করিয়ে বেহুশ করা হলো। অতঃপর তাকে আংটি দেখিয়ে এবং দুই কাঁধের মাঝে মোহর লাগিয়ে দিয়ে শক্তিহীন করা হলো। আর সুলাইমানের রাজত্বের মূলে ছিল এই আংটি। এই আংটি দ্বারাই তিনি রাজ্য শাসন করতেন। এই শয়তান তার দরবারে হাজির করা হলে, শয়তানকে হাজির করা হলে তিনি তাকে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কার্য পরিচালনা করার নির্দেশ দেন। মানে শয়তানকে আপনার হচ্ছে বশ করে তাকে হাজির করা হয়েছে আর কি। শয়তান এই কাজে বের হয়ে হুদহুদ পাখির ডিমগুলো জড়ো করে তার উপর সীসা রেখে দিল। হুদহুদ এসে ডিমগুলো দেখলো এবং চারপাশে ঘুরলো, কিন্তু দেখলো এগুলো উদ্ধার করা যাবে না। তখন সে উড়ে চলে গেল এবং ও হীরা এনে তার সীসার উপর রেখে সীসাকে কাটতে শুরু করলো। অবশেষে সীসা কেটে গেল এবং সে তার ডিমগুলো নিয়ে চলে গেল। এই হীরা নেওয়া হলো এবং তা দিয়ে পাথর কেটে কেটে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কার্য শুরু করা হলো। সুলাইমান আলাইহিস সালাম যখন পায়খানা বা গোসলখানায় যেতেন তখন তিনি তার আংটি খুলে রেখে যেতেন। একদিন তিনি ফরজ গোসলের জন্য গোসলখানায় যাচ্ছিলেন, তখন তার সাথে শয়তান তার সাথে ছিল। আংটিটি তিনি ওই শয়তানের কাছে রেখে দেন। শয়তান তখন আংটি সমুদ্রে নিক্ষেপ করেন। সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে সিংহাসনে বসে। সব জিনিসের উপর শয়তানের আধিপত্য লাভ হয়, শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীদের উপর সে কোনো ক্ষমতা লাভ করতে পারেনি। এখন এই শয়তানের শাসনামলে বহু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। এই যুগে সেখানে উমর রাদিয়াল্লাহু আনহু একজন অতি বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি বাস করতেন। তিনি বলেন এই ব্যক্তি পরীক্ষা করা দরকার, এই ব্যক্তিকে, অর্থাৎ ওই যেই শয়তানটা সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করছে আর কি। আমার মনে হচ্ছে এই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাম নন। সুতরাং তিনি একদিন সুলাইমান রূপী ওই সঙ্গে জিজ্ঞাসা করলেন, আচ্ছা জনাব, যদি কোনো লোক রাত্রে অপবিত্র হয়ে যায় এবং ঠান্ডার কারণে সূর্যোদয়ের পূর্বে গোসল না করে তবে বুঝি কোনো দোষ নেই? সে উত্তর বলল, কখনো না। এতে সে বুঝতে পারল এই সুলাইমান আলাইহিস সালাম অন্য কেউ। 40 দিন পর্যন্ত সে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপর উপবিষ্ট ছিল। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম মাছের পেটে তার আংটি পেয়ে যান। এটা পাওয়া মাত্রই সবকিছু তার অনুগত হয়ে যায়। এর ওই বর্ণনা রয়েছে এই আয়াতে। আচ্ছা, সুদ্দি রহমতুল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালাম এর 101 জন স্ত্রী ছিল। তাদের মধ্যে একজনের উপর তার খুব বিশ্বাস ও আস্থা ছিল, যার নাম ছিল জারাদা। যখন তিনি অপবিত্র হতে বা প্রকৃতির প্রয়োজন পূরণ করতে যেতেন তখন এই আংটি তিনি তার কাছে তিনি তার সেই স্ত্রীর কাছে রেখে যেতেন। একদিন তিনি আংটিটা তার এই স্ত্রীর কাছে রেখে পায়খানায় গিয়েছেন। আচ্ছা দেখেন, ওই স্ত্রীকে বিশ্বাস করে তার কাছে আর কি আংটিটা রেখে আপনার হচ্ছে উনি ইস্তেঞ্জাখানায় গেছেন। পিছন হতে শয়তান তারই রূপ ধরে এসে স্ত্রীর কাছে আংটিটা চায়। তিনি তাকে তা দিয়ে দেন। শয়তান আংটিটা নিয়ে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে গিয়ে বসে পড়ে। সুলাইমান আলাইহিস সালাম পায়খানা হতে এসে স্ত্রীর কাছে আংটি চাইলে তিনি বলেন, এখনই তো আপনি আংটি নিয়ে গেলেন। স্ত্রীর কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেললেন যে এটা তার উপর আল্লাহর পরীক্ষা। তিনি চিন্তিত অবস্থায় প্রাসাদ হতে বেরিয়ে পড়লেন। শয়তান 40 দিন পর্যন্ত সংসার পরিচালনা করে, কিন্তু হুকুমের পরিবর্তন দেখে আলেমগণ সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীর নিকটে আসলেন এবং তাদের বললেন, ব্যাপার কি? সুলাইমান আলাইহিস সালামের সত্য সম্পর্কে আমরা সন্দেহের মধ্যে পতিত হয়েছি। যদি ইনি প্রকৃত সুলাইমান হন তাহলে বুঝতে হবে যে তার জ্ঞান লোপ পেয়েছে, অথবা ইনি সুলাইমান নন।
ইনি প্রকৃত সুলাইমান হলে কখনো এরূপ শরীয়ত বিরোধী আহকাম জারি করতেন না। তাদের কথা শুনে তার স্ত্রীরা কাঁদতে লাগলেন। এই আলেমগণ সেখান হতে ফিরে এসে সিংহাসনের চারিদিকে এই শয়তানকে ঘিরে বসে পড়ল এবং তাওরাত খুলে পড়তে শুরু করলেন। আল্লাহর কালাম শুনে ওই পাপিষ্ঠ শয়তান পালিয়ে গেল এবং ওই আংটি সমুদ্রে নিক্ষেপ করলো। ওই আংটি এক মাছ গেলে ফেললো। সুলাইমান আলাইহিস সালাম অবস্থায় কারাতিপাত করেছিলেন। একদা তিনি সমুদ্রের ধারে গমন করেন। তিনি ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়েছিলেন। জেলেদেরকে মাছ ধরতে দেখে তিনি তার কাছে একটা মাছ চেয়ে নিজের নাম বললেন। জেলেরা প্রতারক ভেবে মেরে ক্ষতবিক্ষত করে দিল। আহত হয়ে তিনি সমুদ্রের এক কিনারায় গিয়ে নিজের ক্ষতস্থানে রক্ত ধুতে লাগলেন। জেলেদের কারো মনে দয়ার সঞ্চার হলো। তারা বলল, কেন তুমি ভিক্ষুক বেচারাকে মারলে? যাও, মাছ দুটি তাকে দিয়ে আসো। দুটি মাছ তাকে দিয়ে দিলে তিনি তা পেয়ে তাড়াতাড়ি মাছ দুটি কাটতে বসলেন। আল্লাহর মহিমায় মাছের পেটে এই আংটিটা পেয়ে গেলেন। আংটি হাতে পরে নিলে বাদশার কারণে পক্ষীকুল এসে তাকে ঘিরে নিল এবং জেলেরা তাকে চিনতে পেরে দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইল। অতঃপর তিনি সিংহাসনে আরোহণ করে সেই শয়তানকে যেখানে পাওয়া যায় সেখান থেকে ধরে আনতে বললেন। তাকে বন্দি করে লোহার সিন্ধুকে ভরে সমুদ্রে নিক্ষেপ করা হলো। এই শয়তান কিয়ামত পর্যন্ত সেভাবে থাকবে। তার নাম ছিল হাকিক। এটা পুরাই বানোয়াট কাহিনী, বুঝতে পারছেন? কারণ নবীদের উপরে শয়তান কখনোই গালেব হইতে পারে না, ঠিক আছে? এটা অসম্ভব, ঠিক আছে? আচ্ছা, এরপর সুলাইমান আলাইহিস সালামের কুরসির ঘটনা দেখেন। পবিত্র কোরআনের বর্ণনা হচ্ছে, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাব লি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান আলাইহিস সালাম একবার এক আসিফ নামক শয়তানকে জিজ্ঞাসা করলেন, তোমরা কিভাবে মানুষকে ফিতনায় ফেলে থাকো? সে আরজ করলো, আমাকে একটু আপনার আংটিটা দিন, আমি আপনাকে এখনই তা দেখিয়ে দিচ্ছি। তিনি তাকে আংটিটা দিলে তা সমুদ্রে নিক্ষেপ করে সে নিজে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মালিক হয়ে মুকুট পরে নিল। সে জনগণকে সরল পথ থেকে সরাতে লাগলো। এরপর তিনি সমুদ্রের ধারে মজুরি করতেন। একদিন একজন লোক সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বললেন, এই মাছের ছুরিটা নিয়ে চলো, তোমাকে একটি মাছ দিব। এর একটি মাছ পেয়ে কাটলে তাতে তার আংটিটা পেলেন। এর সনদটা ইবনে আব্বাস পর্যন্ত পৌঁছালেও এটা শক্তিশালী। দেখছেন, এই সনদটা ইবনে আব্বাস পর্যন্ত পৌঁছে গেছে। আবু ইসহাক মুয়াবিয়ার সামনে সুলাইমান আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করে তিনি বলেন, আবু ইসহাক, আপনি সুলাইমান আলাইহিস সালামের কুরসির বর্ণনা। তিনি বলেন, ওটা হাতির দাঁতের তৈরি ছিল, তাতে মণি, ইয়াকুত, জবরজত এবং মুক্তা বসানো ছিল। তার চতুর্দিকে সোনার খেজুর গাছ বসানো ছিল এবং ওর গুচ্ছগুলো ছিল মুক্তার তৈরি। কুরসির ডান দিক থেকে যে খেজুর গাছগুলো ছিল ওগুলোর উপর সোনার ময়ূর নির্মিত ছিল এবং বাম দিক থেকে যে খেজুর গাছ ছিল সেই খেজুর গাছের মাথায় ছিল গৃধিনী এবং ওটাও ছিল সোনার তৈরি। এই কুরসির প্রথম সোপানের ডান দিকে সোনার দুটি সানুবর বৃক্ষ ছিল এবং বাম দিকে সোনার দুটি সিংহ ছিল। সিংহ দুটির মাথার উপর জবরদস্ত পাথরের স্তম্ভ ছিল। যাই হোক, দেখেন এখানে বর্ণনা দিছে, যখন সুলাইমান আলাইহিস সালাম কুরসির উপর আরোহণের ইচ্ছা করতেন তখন সিংহ দুটি কিছুক্ষণ ধরে ঘুরতে শুরু করত। ফলে ওগুলোর পেটের অবস্থিত মিশক আম্বরের চতুর্দিকে ছড়িয়ে পড়ত। তারপর স্বর্ণনির্মিত দুটি মিম্বর রেখে দেওয়া হতো, একটি মন্ত্রীর জন্য, অপরটি সেই সময়ের সবচেয়ে বড় আলেমের জন্য। তারপর কুরসির সামনে স্বর্ণনির্মিত আরও 70টি মিম্বর বিছিয়ে দেওয়া হতো। সেগুলোর উপর বনী ইসরায়েলের কাজেদার আলেমগণ ও প্রধানগণ বসতেন। এগুলোর পিছনে স্বর্ণনির্মিত আরও 35টি মিম্বর রাখা হতো, যেগুলো খালি থাকতো। সুলাইমান আলাইহিস সালাম প্রধান সোপানে পা রাখা মাত্রই এই কুরসি সমুদায় জিনিসসমূহ ঘুরতে থাকতো। যাই হোক, এখানে বিশাল বড় কাহিনী বলছে, ঠিক আছে? দেখেন এখানে যতগুলা কথা বলছে, মানে সবগুলা কথাই এই কুরসি সম্পর্কে, ঠিক আছে? এই কুরসির বিবরণ এবং এইটার রেওয়ায়াতটা কিন্তু আপনার মোটামুটি কাফসিরে ইবনে কাসিরেই আছে। কিন্তু এই রেওয়ায়াত যেটা একেবারেই জাল বলা যায় না, তবে এটাকে আপনার একদম গরিব পর্যায়ের বলা চলে, মানে যেটা আসলে বিশ্বাসের পর্যায়ে পড়ে না আর কি। আল্লাহু আকবার। আরো অনেকগুলো ঘটনা আছে, দেখেন সুলাইমান আলাইহিস সালাম জাদু সম্পর্কিত ঘটনা। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। হ্যাঁ, তো এই জাদু সম্পর্কে কিছু মিথ্যা তাফসির বলা হয়। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত এটা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠান এবং তার সন্তানেরা চারদিকে ছড়িয়ে পড়ে, অতঃপর তারা আল্লাহর নাফরমানি করতে থাকে, তখন ফেরেশতাগণ পরস্পরে বলাবলি করেন, দেখো এরা কত দুষ্ট প্রকৃতির লোক এবং এরা কতই না অবাধ্য। আমরা এদের স্থলে থাকলে কখনো আল্লাহর অবাধ্য হতাম না।
তখন আল্লাহ তাআলা তাদেরকে বলেন, তোমরা তোমাদের মধ্যে দুজন ফেরেশতাকে নিয়ে এসো, আমি তাদের মধ্যে মানবীয় প্রবৃত্তি সৃষ্টি করতে তাদের পৃথিবীতে পাঠিয়ে দিব। তারপর দেখা যাক তারা কি করে। তারা যখন হারুত ও মারুতকে হাজির করেন, আল্লাহ তাআলা তাদের মধ্যে মানবীয় প্রবৃত্তি সৃষ্টি করে তাদেরকে বলেন, বনি আদমের নিকট তো আমি নবীদের মাধ্যমে আমার আহকাম পৌঁছিয়ে থাকি, কিন্তু তোমাদেরকে মাধ্যম ছাড়াই স্বয়ং আমি বলে দিচ্ছি, আমার সাথে কাউকে শরীক করবে না, ব্যভিচার করবে না এবং মদ্যপানও করবে না। ওই ফেরেশতাদেরকে আর কি মানুষের সিফাতগুলো দিয়ে তারপরে আল্লাহ তাআলা এই কথা আর কি বলছেন। ঠিক আছে? তখন তারা দুজন পৃথিবীতে আসলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা জুহরাকে একটি সুন্দরী নারীর আকারে, এই কাহিনী কিন্তু আপনারা কম বেশি শুনছেন। ঠিক আছে? এই কাহিনী শুনছি, আমিও শুনছি। মানে এখানে যে রেওয়ায়াতগুলো আছে ম্যাক্সিমাম রেওয়ায়াত তো আমরা শুনি নাই, কিন্তু মোটামুটি বেশ কিছু রেওয়ায়াত এগুলো বেশি একটু প্রসিদ্ধ। যেমন এই রেওয়ায়াতটা অনেক প্রসিদ্ধ, তো এই রেওয়ায়াতটা আমিও শুনছি, হয়তো আপনিও শুনে থাকবেন। জুহরাকে নারীর আকারে তাদের নিকট পাঠিয়ে দেন। তারা তাকে দেখে বিমোহিত হয়ে পড়ে এবং তার সাথে ব্যভিচার করার আশা পোষণ করে। তখন জুহরা বলে, তোমরা যদি আমাকে ইসমে আজম শিখিয়ে দাও তাহলে আমি রাজি হব। তারা বলে, আমাদের দ্বারা হবে না। সে চলে যায়। আবার সে এসে বলে, আমি তোমাদের আশা পূর্ণ করব তোমরা যদি একজন ছেলেকে হত্যা করো। তারা এটাও প্রত্যাখ্যান করে। সে আবার আসে এবং বলে, আচ্ছা এই মদ পান করো নাও। তারা ওটাকে ছোট পাপ মনে করে তাতে সম্মত হয়ে যায়। তখন তারা তার নেশায় উন্মত্ত হয়ে ব্যভিচার করে বসে এবং শিশুটিকে হত্যা করে ফেলে। তাদের চৈতন্য ফিরে আসলে ওই স্ত্রীদেরকে বলে, যে কাজগুলো করতে অস্বীকার করেছে তা সবই করে ফেলেছ। তারা তখন লজ্জিত হয়। তাদের দুনিয়ার শাস্তি বা আখিরাতের শাস্তি যে করেই গ্রহণ করার ইখতিয়ার দেওয়া হয়। তারা দুনিয়ার শাস্তি পছন্দ করে। সহিহ ইবনে হিব্বান, মুসনাদে আহমদ, তাফসিরে ইবনু মিরদুয়াই এবং তাফসিরে ইবনে জারির এই হাদিসটি বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে। দেখেন, এই রেওয়ায়াতটা কিন্তু একাধিক কিতাবে, যেগুলো মোটামুটি আমরা প্রসিদ্ধ কিতাব আমরা মোটামুটি চিনি, মুসনাদে আহমদ, সহিহ ইবনে হিব্বান, ইত্যাদি তাফসিরে ইবনে জারিরেও এগুলো আছে। তো কেউ কেউ বলেন যে জুহরা একটি স্ত্রী লোক ছিল। সে ফেরেশতাদের সাথে শর্ত করে বলেছিল, তোমরা আমাকে ওই দোয়াটি শিখিয়ে দাও যা পরে তোমরা আকাশে উঠে থাকো। তারা তাকে তা শিখিয়ে দেয়। সে এটা পরে আকাশে উঠে যায় এবং তথায় তাদেরকে তারকায় রূপান্তরিত করা হয়। কোনো এক বর্ণনায় আছে, সে যখন এই ফেরেশতাদ্বয় হতে এই অবাধ্যতা প্রকাশ পায় তখন অন্যান্য ফেরেশতাগণ স্বীকার করেন যে বনি আদম আল্লাহ পাক হতে দূরে রয়েছে এবং তাকে না দেখেই ঈমান এনেছে, সুতরাং তাদের ভুল হওয়া স্বাভাবিক। ইবনু আব্বাস বলেন, এটা সুলাইমান ইসলামের যুগের ঘটনা। এই স্ত্রী লোকটি তার স্বামীর বিরুদ্ধে একটি মোকদ্দমা এনেছিল যখন তারা তার সাথে অসৎ কাজের ইচ্ছা করেছে। তখন সে বলে, যদি আগে আমাকে আমার স্বামীর বিরুদ্ধে ফয়সালা দাও তবে আমি সম্মত আছি। তারা তাই করে। পুনরায় সে বলে, তোমরা যা পরে আকাশে উঠে থাকো, যা ও যা পরে নিচে নামো সেটা আমাকে শিখিয়ে দাও। তারা ওটাও তাকে শিখিয়ে দেয়। সে ওটা পাঠ করে আকাশে উঠে যায়, কিন্তু নিচে নামা আসার সময় দোয়াটা ভুলে যায়। সেখানেই তার দেহকে তারকায় রূপান্তরিত করা হয়। আচ্ছা দেখেন, মুজাহিদ বলেন, তাফসিরবিদ মুজাহিদ বলেন, প্রথমে কিছুদিন ফেরেশতারা ভালো ছিল, ন্যায় বিচারও করতো এবং সন্ধ্যার পর আকাশে উঠে যেত। অতঃপর জুহরাকে দেখে তাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারেনি। জুহরা তারকাকে একটি সুন্দরী স্ত্রীর আকৃতি তাদের নিকট পাঠিয়ে দেওয়া হয়। মোট কথা, হারুত ও মারুতের এই ঘটনা তার মেনগণের মধ্যেও বহু লোক বর্ণনা করেছেন। দেখছেন, এটা কিন্তু অনেক প্রসিদ্ধ ঘটনা। যেমন মুজাহিদ, সুদ্দি, হাসান বসরি, মুকাতিল বিন হিব্বান প্রমুখ। আমাদের ঈমান আনা আবশ্যক যে কুরআন মাজিদে যতটুকু আছে সেটুকু সঠিক, আর প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহ জানেন। হযরত আয়েশা থেকে একটি দুর্বল সূত্রে বর্ণিত, রাসূলের মৃত্যুর পর জান্দাল হতে একটি মহিলা তার খুঁজে আগমন করে। মৃত্যুর সংবাদ শুনে সে উদ্বিগ্ন হলে কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, আমার ও আমার স্বামীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকতো। এক বুড়ির কাছে এর সমাধান চাইলে সে রাত্রে আমার নিকট দুটি কুকুর নিয়ে আগমন করলো। একটির উপর সে আরোহণ করে এবং অপরটির উপর আমি আরোহণ করি। অল্পক্ষণের মধ্যে আমরা দুজন বাবেলে চলে যাই। তথায় গিয়ে দেখি যে দুটি লোক শৃঙ্খলে আবদ্ধ অবস্থায় লটকানো রয়েছে। এই বৃদ্ধা আমাকে বলে, তার নিকট যাও এবং বলো আমি জাদু শিখতে এসেছি। আমি তাদেরকে এই কথা বললে তারা বলে, জেনে রেখো আমরা পরীক্ষার মধ্যে রয়েছি, তুমি জাদু শিক্ষা করো না, জাদু শিক্ষা করা কুফরি। আমি বলি, শিখব। তারা বলে, আচ্ছা তাহলে যাও, এই চুল্লির মধ্যে প্রস্রাব করে চলে আসো। আমি গিয়ে প্রস্রাবের ইচ্ছা করি, কিন্তু ভয়ে তা হলো না। ফিরে এসে বলে, আমি কাজ সেরে এসেছি। তারা আমাকে জিজ্ঞেস করে, তুমি কি দেখলে? আমি বললাম, কিছুই না। তারা বলে, তুমি ভুল বলছো, এখন পর্যন্ত বিপদে চলিত হওনি, তোমার ঈমান ঠিক আছে, তুমি এখন ফিরে যাও, কুফরি করো না। আমি বলি, আমাকে যে জাদু শিখতেই হবে। তারা পুনরায় আমাকে এই চুল্লিতে প্রস্তাব করতে পারে। আবারও গিয়ে বয়স ফিরে এসে একই প্রশ্নের উত্তর হয়।
পরে সাহস করে প্রস্রাব বসলে দেখি একজন লোক মুখের উপর পর্দা ফেলে আকাশের উপর উঠে গেল। আমি ফিরে এসে তার নিকট এটা বর্ণনা করি। তারা বলে, হ্যাঁ, এবার তুমি সত্য বলেছো। আচ্ছা, ওটা তোমার ঈমান ছিল যা তোমার মধ্য হতে বেরিয়ে গেল। এখন চলে যাও। আমি এই বৃদ্ধাকে বলি, তারা আমার কিছু শিক্ষা দেয়নি। সে বলল, আর কিছুই লাগবে না, সবই হয়ে গেছে। এখন যা বলবে তাই হবে। পরীক্ষামূলকভাবে একটি গমের দানা নিয়ে মাটিতে ফেলে বলি, গাছ হও, তাই হয়ে গেল। ডাল হতে বললে তাই হয়, শুকিয়ে যেতে বললে শুকিয়ে যায়। বলি, পৃথক পৃথক দানা হয়ে যাও, তাই হয়। আটা হতে বললে তাই হয়, রুটি হতে বললে রুটি হয়ে যায়। এই অবস্থায় আমি খুবই লজ্জিত হই এবং ঈমান না থাকার কারণে ভীত হয়ে যাই। আমাকে পবিত্র করুন হে উম্মুল মুমিনিন। এখন আমি কি করব? এই কথা বলেই সে পুনরায় কাঁদতে লাগলো। সাহাবীগণ পরামর্শ করে তাকে বললেন, তুমি এই কাজ করবে না, আর তুমি তওবা করবে। আচ্ছা, এটাও আসলে দেখেন, এটা কিন্তু তাফসির ইবনে কাসিরে আছে, ঠিক আছে? এটাও খুবই দুর্বল রাওয়ায়াত, এবং এগুলো আসলে ভিত্তি নাই, ঠিক আছে? এটা আসলে আমাদের স্বাভাবিক আকলেও এটা ধরে, ঠিক আছে? যে এত সোজা একটা কিছু বললাম আর হয়ে গেল, তো ভালোই ছিল, বুঝেন নাই? আল্লাহ, এরকম হইলে তো ভালোই ছিল। আচ্ছা, তাহলে আমরা 7 নাম্বার আর হচ্ছে 8 নাম্বার এই দুইটা পড়লাম। আপনি গত ক্লাসে তো আসলেন না, ব্যস্ত ছিলেন নাকি? গত ক্লাসে বলছিলাম হঠাৎ ঘুমাই গেছিলাম ওই আমি খারাপ অবস্থা ছিল। ও, ঘুমায় গেছিলেন? যে যে 5 মিনিট পরে ঘুমাই গেছিলাম, উঠছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। মাহাদি সাহেবের তো কোনো খবর টবর নাই। আল্লাহু আকবার। আজকে কি আরো পড়বেন নাকি রেখে দেবো এ পর্যন্তই? না, যে পড়াতে লাগে আয়াতুল হ্যাঁ, পড়া যায়, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, হুজুর আপনি তাইলে আর এক দুইটা পড়ি। এখানে একজন লোক আসতেছে তো, এই যে এখানে আমাদের আচ্ছা ঠিক আছে। অফিসে যে মনিটরটা দেখছেন, এটা সেল করে ফেলতে চাইতেছি আর কি। চাইতেছি একটা দামি দেখে একটা মনিটর কিনতে। তো মনিটরের তো অনেক দাম, বুঝতে পারছেন? জিনিসপত্র আসলে প্রচুর টাকা পয়সার দরকার একটা ভালো জিনিসপত্র। এটা স্যামসাং এর মনিটর, এটা অরিজিনাল একদম, এটা ভালোই, খারাপ না। তো ভাবতেছিলাম এটা বিক্রি করে আপনার একটু ভালো দেখা মোটামুটি, এটা তো আপনার 19 ইঞ্চি 24 ইঞ্চির মধ্যে আর কি, একটা কিনতে। তো নতুনগুলা দেখলাম যে আপনার এমনিতে লোকাল ব্র্যান্ডের কিছু নিউ মনিটর আছে, ওগুলো গ্যারান্টি ম্যারান্টি আছে কিনা জানি না, বাকি 6-7 হাজার টাকার মধ্যে মোটামুটি আপনার লোকাল ব্র্যান্ডের আছে আর কি। গ্যারান্টি ম্যারান্টি থাকলে তো সুবিধা। এখন ভাবতেছি কি করা যায়, ভাবতেছি যে 6-7 হাজারের মধ্যে লোকাল ব্র্যান্ডের এগুলা কিনবো নাকি ব্র্যান্ডের পুরান কিনবো, নাকি কারণ দামি কিনতে গেলে আপনার এই যে এইচপির যে মনিটরগুলো আছে বা এগুলা মোটামুটি একটা ভালো মানের কিনতে গেলে প্রায় 14 থেকে 15 হাজার টাকার দরকার। তো হাতে, না, 10,000 টাকার মধ্যে ভালো হবে। হ্যাঁ, 10,000 টাকার মধ্যে তো ভালো পাওয়া যায়। 10 হাজার টাকার ভিতরে। জি। আচ্ছা আচ্ছা, ও, ওই যে এইচপির একটা সাদা মনিটর আছে, বর্ডারলেস আপনার আইপিএস ডিসপ্লে। ওইটা অনেক পুরাতন। ওইটা ও, অনেক পুরাতন। এটা, হ্যাঁ, এটা অনেক নতুন আপনার মডেল। মডেলটা অনেক আগের আর কি। জি জি, অনেক মডেল। না, আবার পিছনে মনে হয় আপনার ভিজিএ কেবল, ওই এইচডিএমআই এর মানে থার্ড পার্টি অপশন। মেইন অপশন এইচডিএমআই না, মেইন অপশন ভিজিএ কেবল, মানে আগের দিনে যে থাকতো যে ঘুরায় ঘুরায় লাগাইতেছে। ও, আচ্ছা আচ্ছা,
প্রিন্টার যেটা কিনছি খারাপ না, ভালোই চলতেছে। ঠিক আছে, এখন আমি এতদিন তো চালাইছি, সিস্টেম বুঝি না, এবার সিস্টেম বুঝছি। ঠিক আছে, দেখা গেছে কালি মনে করেন থাকতে থাকতেই কালি আবার কিছু ভরে ফেলি, তাইলে আর কোনো সমস্যা হয় না, মোটামুটি ভালোই চলতেছে। এই আর কি। এখন ভাবছিলাম একটা মনিটর দরকার। এখন এখানে যদি দেখি 4300, এগুলো নতুন মনিটর, কিন্তু এগুলো তো আপনার একদম 18 ইঞ্চি ডিসপ্লে, 4999 টাকা। গিগাসোনিক মনে হয়। ওগুলো কিসের কোম্পানি? এত সুবিধার না। আপনি যে কোন ব্র্যান্ডের নিতে বলতেছেন? আপনি যদি মানে বাংলাদেশ থেকে ওয়ার্ড নিতে পারেন, অনেক টাকা ওয়ার্ড করে খারাপ, বা 8-10 হাজার টাকার মধ্যে টাইফিনের হবে, তারপরে এইচপির আছে, এলজির আছে, মানে এখন এই বাজেটের মধ্যে ভালো পরিমাণ আছে। আচ্ছা আচ্ছা। আল্লাহু আকবার। দেখি, এখন লোক বলতেছে আসবে, আসলে এটা বিক্রি করে ফেলবো। বেশি 5000 টাকা দাম চাইছিলাম, তো 5000 টাকাতে তো করা যাবে না। আল্লাহু আকবার। আচ্ছা, আল কুরআনুর রিয়াদি ওয়াল ইলমি, এটা কত নাম্বার সবক হবে বলতে পারবেন? 5 নাম্বার মনে হয় না? 5 নাম্বার। ইহার উপর আছে 19। ঠিক আছে, সাউসলিহি সাকর, শীঘ্র আমি তাদেরকে দুজকের উপর নিক্ষেপ করব। আলাইহাতি সাত আশার, ইহার উপর আছে 19। অন্য কথায় বলতে গেলে এটাই দাঁড়ায় যে যদি কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা অভিযোগ আনেন, তিনি কোরআনের রচয়িতা, তাহলে তারা যেন অন্যান্য জিনিসের মধ্যে জেনে নেন ইহার উপর 19 আরোপ বা স্থাপন করা হয়েছে, তাকে 19 দ্বারা গণনা করতে হবে। এই 19 কি? এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরআন শরীফের পূর্বতন তাফসীরকারগণ এই 19 সংখ্যা সম্পর্কে অনেক সুন্দর সুন্দর ধারণা করেছিলেন। কেউ কেউ বলেছেন এই 19 হচ্ছে দুজক নিয়ন্ত্রণকারী 19 জন ফেরেশতা, এটা মোটামুটি প্রসিদ্ধ আর কি। হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনার 1990 সালে কোরআন শরীফের একটা মুদ্রণ আসছে, সেখানেও এই কথাটা আছে। আবার কেউ কেউ বলছেন যে এই 19 হচ্ছে মানুষের 19টি ইন্দ্রিয়, এবং অনেকে ইসলামের 19টি প্রধান স্তম্ভ বলে চিহ্নিত করার চেষ্টা করেছেন। এই প্রসঙ্গে মাওলানা আবদুল্লাহ ইউসুফ আলী ও মাওলানা দরিয়াবাদের ব্যাখ্যাগুলো দেখুন। কিন্তু প্রত্যেক তাফসীরকারগণ এই বলে তাদের কথা শেষ করেছেন যে সম্পর্কে আল্লাহ পাকই ভালো জানেন। অর্থাৎ এই 19 সংখ্যা সম্পর্কে মহান আল্লাহই ভালো জ্ঞাত আছেন। আমাদের তাফসীরকারগণ কেউ এই 19 সংখ্যা ব্যাখ্যা সম্পর্কে কোনো গোঁড়ামি বা উদ্ধতা বা নিশ্চয়তা প্রকাশ করতে পারেনি, এটা স্বাভাবিক কথা। অর্থাৎ নিশ্চিত হয়ে কেউ বলতে পারেননি যে এই 19 সংখ্যা বলতে কী বোঝায়, কারণ আমাদের নবী এই 19 সম্পর্কে আসল অবস্থা বর্ণনা করেন। তিনি যদি এই 19 সম্পর্কে ব্যাখ্যা দিয়ে যেতেন, তাহলে আমাদের অনুমান বা আন্দাজ করার কোনো অবকাশ থাকতো না। 19 হচ্ছে একটি সংখ্যা। আলোচ্য আয়াতটি নাজিল হওয়ার আগে আরবদের কাছে এর আর কি বা অর্থ থাকতে পারে? অর্থ একটাই, 10 যোগ 9 19 ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, আয়াতটি নাজিল হওয়ার সময় থেকে আজ এই 1400 বছর পর্যন্ত এই 19 সংখ্যাটি কি অর্থ বহন করতে পারে? কিছুই না। 19 এখনও 19 থেকেই গেছে, অর্থাৎ 10 যোগ 19। পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন সংখ্যা তাদের নিজস্ব সংখ্যা তাত্ত্বিক মূল্য ছাড়াও বিভিন্ন মৌলিক অর্থের অতিরিক্ত তাৎপর্য প্রকাশ করে থাকে। উদাহরণস্বরূপ 7, 8, 6। আফ্রিকার যে কোনো মুসলমান শিশুকে জিজ্ঞেস করুন 7, 8, 6 এর অর্থ কী, সে অন্তত কোনো ইতস্ত না করে উত্তর দেবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিভাবে সম্ভব হলো? প্রয়োজনে পরে ব্যাখ্যা দেওয়া যাবে, তবে সংক্ষেপে বলতে গেলে হিব্রু এবং আরবি ভাষার অক্ষরগুলোকে ঐতিহ্যগতভাবে প্রত্যেকটি একটি সংখ্যাতাত্ত্বিক মূল্য দেওয়া হয়েছে। যদি উল্লেখিত বিসমিল্লাহর অক্ষরগুলোকে সংখ্যাতাত্ত্বিক মূল্য হিসেবে যোগ করা হয়, তাহলে এর যোগফল হবে 7, 8, 6। সুতরাং 7, 8, 6 হচ্ছে বিসমিল্লাহর সংখ্যাতাত্ত্বিক যোগফল।
দক্ষিণ আফ্রিকার কোনো বাড়ির ফ্ল্যাটের নাম্বার 1, 2, 3 এগুলো দিয়ে গণনা করা হয়। যখন 12 এর উপরে 13 আসার কথা, সেখানে অনেকে 13 এর পরিবর্তে 12 ক, 14, 15, 16 এইসব নাম্বার ব্যবহার করেন। তবে তারা কি 13 সংখ্যাটি লিখতে জানেন না? আমরা সব কিছু জানি যে লোক আছে কুসংস্কারাচ্ছন্ন, তারা 13 সংখ্যাটি অপয়া বা মানহুস মনে করেন। অনেকে 13 নম্বর ফ্ল্যাটে বাস করতে চায় না বলে 13 নম্বর বাদ দিয়ে 12 ক লিখে থাকেন। কিন্তু 13 তারিখ যদি শুক্রবার হয়, তাহলে অনেক দেশে এটাকে অপয়া দিন বলে মনে করে। আমরা যদি কোনো বিষয় বা বস্তুকে বলি থার্ড ক্লাস, তাহলে বুঝতে হবে বিষয়টি খুব খারাপ। যদি বাইবেলে বর্ণিত নম্বর 666 হয়, তাহলে বুঝতে হবে এটা পশুর চিহ্ন। ভারত এবং পাকিস্তানে আপনি যদি কাউকে চোর, বাটপার এবং জুয়া চোর বলে আখ্যায়িত করতে চান, তাহলে কি বলে থাকেন? বলা হয় লোকটি 420। কারণ ওইসব দেশের আইনের ধারা অনুযায়ী লোকটিকে 420 ধারায় অভিযুক্ত করা যায়। ঠিক এরূপভাবে পৃথিবীর বিভিন্ন ভাষায় অক্ষরগুলোর একটি সংখ্যা বা তাত্ত্বিক মূল্য থাকে। ঠিক আছে, যেমন আমাদের এদিকেও আছে। ঠিক আছে, এক এক সংখ্যায় মানুষ এক একভাবে উদ্দেশ্য নেয়। ঠিক আছে, দেখেন এটা খুবই অদ্ভুত ব্যাপার যে বিশ্বের মুসলমানরা গত 1400 বছর এই 19 সংখ্যাটির কোনো দ্বিতীয় অর্থ না জেনেই পড়ে আসছে। পবিত্র কোরআনে লিখিত এই 19 সংখ্যাটিকে কেউ কলুষিত করতে পারেনি। এটা 19ই ছিল, আজ পর্যন্ত 19ই আছে, ভবিষ্যতেও থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের রচয়িতা, এর জবাবে এই 19 সংখ্যাটি আল্লাহ তাআলা প্রদান করেছেন। পবিত্র কোরআনে আসল রচয়িতা মহান আল্লাহ এই 19 সংখ্যাটিতে একটি ইঙ্গিত দিয়েছেন। যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রচনা করে থাকতেন, তবে তিনি অবশ্যই জানতেন এই 19 সম্পর্কে তিনি কি বলতে চাইছেন। আমরা সত্য বলে জানি যে কোরআনের বাণীসমূহ আল্লাহর বাণী, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হিসেবে আসতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাই বলতেন এবং দাবি করতেন, এবং কোরআনে তা বর্ণনা করা হয়েছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজ থেকে কোনো কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া। এবং তিনি বারে বারে লোকজনদের এই কথাই বলে এসেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। বিশ্বের মুসলমানরা সম্পূর্ণরূপে বিশ্বাস করে যে কোরআন আল্লাহর বাণী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের রচয়িতা নন। এমনকি এর মধ্যে একটি অতিরিক্ত শব্দও তিনি নিজে অন্তর্ভুক্ত করেননি বা বাদ দেননি। কোরআনের সমালোচকরা এবং যারা বলে থাকেন কোরআন মুহাম্মদের রচনা যুক্তির খাতিরে, আমরা তাদের সাথে একমত হয়ে খুব শীঘ্রই প্রমাণ করতে পারবো যে কোরআন মুহাম্মদের রচনা না। পবিত্র কোরআন হচ্ছে একটি বিশেষ অলৌকিক গ্রন্থ। এর রচনা সম্পূর্ণভাবে মানুষের কল্পনা শক্তির বাহিরে। কোরআন নাজিল হওয়ার ধারাবাহিকতা অনুসরণ করে আমরা দেখতে পাই যে সূরা মুদ্দাসসির এর 30 নং আয়াতটি চতুর্থবারের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নাজিল করা হয় আলাইহাতি সাত আশার। সূরা মুদ্দাসসিরের 30টি আয়াত নাজিলের পর আগেই বলা হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ নীরব থাকেন এবং এই সূরার বাকি 26টি আয়াত নাজিল করা হলে সূরাটি সম্পূর্ণ হতো। নীরবতার পর তিনি ফিরে যান সেই সূরা আল আলাকে, যার 5টি আয়াত সর্বপ্রথম নাজিল করা হয়েছিল। সূরা আলাকের বাকি 14টি আয়াত এই সময় নাজিল করা হয়। তাহলে প্রথম নাজিল হওয়ার সূরাটিতে আমরা কতগুলো আয়াত পাচ্ছি? উত্তর হবে 19। কারণ ওই যে প্রথমে 5টা নাজিল হয়েছে না, পরে তো অন্য সূরা নাজিল হয়েছে। এখন এই সূরা মুদ্দাসিরের এতটুক নাজিল হয়ে এই আলাইহাতি সাত আশা পর্যন্ত নাজিল হয়ে এরপরে আবার 19 চলে গেছেন সূরা আলাকে। তাহলে নাজিলকৃত 19 শব্দটি বলার পর 19 আয়াত সম্বলিত সূরা কিভাবে সম্পূর্ণ করা হলো? অবিশ্বাসীরা হয়তো বলবে এটা হঠাৎ ঘটে গিয়েছে, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় কোইন্সিডেন্স। আচ্ছা, ঠিক আছে। সূরা আলাকের যে 5টি আয়াত প্রথম নাজিল করা হয়েছিল, গণনায় দেখা যাবে তার শব্দ সংখ্যা 19, অর্থাৎ 19 গুণ 1। এটা কিভাবে ঘটলো? এটাও কি কোইন্সিডেন্স, অর্থাৎ হঠাৎ ঘটে গিয়েছে? অর্থাৎ সূরা আলাকের মোট আয়াত সংখ্যার কথা বলতেছে আর কি। আরও এগিয়ে ওই 19টি শব্দের অক্ষরগুলোর যোগফল দাঁড়াচ্ছে 76, যা দ্বারা 19 বিভাজ্য, অর্থাৎ 19 গুণ 4 76। এটাও কি? অর্থাৎ এবার দেখা যাক সূরা আলাক হচ্ছে বর্তমান কোরআন শরীফের 96তম সূরা। পিছন থেকে গণনা করলে 114, 113, 112, 111 এইভাবে গুনলে দেখা যাবে সূরাটির সংখ্যা 19 শেষ দিকের গণনা অনুযায়ী আর কি। আচ্ছা, এটা কিভাবে ঘটলো যে একটি সূরা যার 19টি আয়াত এবং শেষ দিকের গণনা অনুযায়ী 19 নং সূরা হিসেবে কোরআনে লিপিবদ্ধ করা হলো? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা আসলেই একটা মানে অলৌকিক বিষয় বলা চলে। এভাবে আমরা আসলে কখনোই ভাবি নাই, হয়তো আপনি কখনো ভাবেন নাই। আসলে একটা মানে খুবই কি বলে অলৌকিক একটা বিষয়। যখন কোনো লেখক কোনো গ্রন্থ রচনা করতে যান, তিনি মনে মনে একটি পরিকল্পনা করে নেন। তবে কেউ কেউ মনে মনে এই পরিকল্পনা 23 বছর ধরে লালন পালন করতে পারেন কি? পারেন না, এটা সম্ভব না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখে থাকেন, তাহলে তার মনেও কোনো
পরিকল্পনা ছিল, তাহলে তাকে হয়তো বলতে হতো কথার কথা, দেখো আমি একটা বড় গ্রন্থ রচনা করতে যাচ্ছি, এটা লিখে শেষ করতে আমার 23 বছর লাগবে, আমি এই বইটি বিভিন্ন সূরায় বা অধ্যায়ে লিখে যাব, যা আমার উম্মতগণ অনুসরণ করবে। এইসব কথার উপর অনুমান করা যাক তিনি সিদ্ধান্ত নিলেন যে এই বইটিতে 114টি সূরা থাকবে, 117টি নয়, 112টি নয়, তবে 114টি কেন? ধরে নেওয়া যাক যেহেতু 114 সংখ্যা 19 দ্বারা বিভাজ্য, সেহেতু তিনি 114টি সূরায় রচনা করবেন। তিনি কি বলেননি ইহার উপর আছে 19 দ্বারাই তো কোরআনকে আবদ্ধ করব? এটা কিভাবে ঘটলো যে 114 সূরাই 19 দ্বারা বিবেচ্য? আল্লাহু আকবার। 114 যদি আপনার 114 দিয়ে ভাগ দেই, ঠিক আছে, 114 ভাগ 19 তাহলে 6 হয়, আবার 6 ইন্টু 19 114 বুঝছেন ব্যাপারটা? মানে 114টা সূরা আমি যদি রেখে দিয়ে ভাগ দেই 19 দিয়া, তাইলে হয় 6, আবার যদি 6 দিয়ে আবার 114 এর ভাগ দিই তাহলে হয় হ্যাঁ কত 19 ইন্টু আপনার হচ্ছে 6 114, এটা ভাগ দিলাম আপনার 19 দিয়া 6, আবার 6 দিয়ে যদি 19টা গুণ দেই তাইলে 114, বুঝছেন? এখন এই যে একটা মিল, মানে অদ্ভুত একটা মিল বলতেছে, অবিশ্বাসীরা হয়তো বারে বারেই বলবে হঠাৎ ঘটে গিয়েছে, যেটা কোইন্সিডেন্স। তাদেরকে এই বিস্ময়কর অবস্থা ব্যাখ্যা দেওয়ার জন্য আর কোনো ভাষা নেই, বোধহয় নেই। যখন কোনো ঘটনা সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না, তখন নিজেকে প্রবাদ দেওয়ার জন্য বিভিন্ন কথার অবতারণা করা হয়ে থাকে, এটাই মানুষের দুর্বলতা। আর এই কারণেই অবিশ্বাসী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রচনা করেছেন, কিন্তু 1400 বছর আগে মরুভূমির একজন নিরক্ষর ব্যক্তি কোরআন কোনো কাগজ কলম ছাড়াই জটিল গাণিতিক বর্ণনার ভিত্তিতে একটি বিরাট গ্রন্থ রচনা করতে পারেন, এই সম্মানটুকু অবিশ্বাস তাকে দিতে প্রস্তুত নয়। ইতিপূর্বে আমরা 19 সংখ্যা দ্বারা কোরআন প্রণয়ন সম্পর্কে 5টি উদাহরণ দিয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসম্ভব কাজ করতে পারেন না বলে অবিশ্বাসীরা যেহেতু স্বীকার করবে না, সেহেতু আমরা কোরআনকে সামগ্রিকভাবে 19 সংখ্যার দ্বারা বিশ্লেষণ করব। আর এই ক্ষেত্রে অবিশ্বাসীদের সাথে একমত হতে পারি যে 19 সংখ্যার উপর ভিত্তি করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রচিত হতে পারেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ও শত্রুরা সবাই একমত যে তিনি ছিলেন এক কথার মানুষ। তার নবুয়ত প্রাপ্তির বহু আগে তার পৌত্তলিক দেশবাসীরা তাকে আস-সাদিক, এরপরে হচ্ছে আল ওয়াদ, আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। তিনি ছিলেন প্রতিশ্রুতি রক্ষাকারী, তিনি সৎ এবং বিশ্বাসী। এই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন ইহার উপর আছে 19 দ্বারা তোমাদের গণনা করতে হবে, তাহলে অবশ্যই তিনি তার কথা রাখতেন। দেখা যাক বৃহত্তর পরিষদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা কতটুকু রাখতে পেরেছিলেন। কথায় কথায় যদি ধরে নেওয়া হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলেছিলেন যে আমি এমন একটি কিতাব রচনা করব যা হবে পৃথিবীতে একটি মাত্র অপূর্ব গ্রন্থ, এরূপ কোনো গ্রন্থ এর আগে রচিত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। বইটি রচিত হবে গাণিতিক বুননে, অর্থাৎ বইটিকে বেঝাল বা নকল থেকে রক্ষা করার জন্য গাণিতিক বুননে রচনা করা হবে। কোনো মানুষ এর মধ্যে কোনো অক্ষর, শব্দ, বাক্য যোগ করতে পারবে না, বাদ দিতে পারবে না, এবং সম্পূর্ণ বইটি 19 সংখ্যার দ্বারা আবদ্ধ করা হবে। তাহলে 19 সংখ্যাটি কেন? এই সংখ্যার দ্বারা কি কাজ করা সম্ভব? এটা হচ্ছে সবচেয়ে কঠিন সংখ্যা, যা দ্বারা কাজ করা খুব কঠিন আসলেই, কারণ এই সংখ্যাটি অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, যেমনটি হয়ে থাকে 18, 20, 21 ক্ষেত্রে, যা 3, 5, 4, 5, 7 দ্বারা বিভাজ্য। 19 সত্যই অঙ্কশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ সংখ্যা, একটি দুর্লভ অনুভব সংখ্যা, যার শুরু অঙ্কশাস্ত্রের নিম্নতম অঙ্ক 1 দিয়ে এবং শেষ হচ্ছে সর্বোচ্চ অঙ্ক 9 দিয়ে। বোধ হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19-এর মতো 19-এর নাম তো জানতেন, বলে রাখা ভালো যে পৃথিবী বিখ্যাত গণিতবিদ আইনস্টাইন নাকি 19-এর নামটা মনে রাখতে পারতেন না। হ্যাঁ, আমরা যদি ধরে নিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রচিত, তাহলে আমরা দেখতে পাবো তিনি 19-এর সংখ্যা অবস্থান কোরআনে কতটুকু ধরে রাখতে পেরেছিলেন। যাই হোক, এই 19 নিয়ে অনেক আলোচনা, দেখেন আসলেই আলোচনাগুলো বোঝার মতো, ঠিক আছে, অনেক খুরাক আছে এগুলোর মধ্যে। আসলে কোরআন নিয়ে যদি আমরা গবেষণা করি আমাদের পুরো জীবন মনে করেন কেটে যাবে, কিন্তু কোরআনের উপরে যে গবেষণা, একটা বস্তার পর বস্তা থিসিস পেপার তৈরি করলে মনে করেন যে এই গবেষণা শেষ হবে না, ঠিক আছে। তো এই আর কি, আমরা তো দেখেন তাফসির পড়তেছি, কিছু একটা ধারণা নিতেছি মাত্র, সেখানেই দেখেন কত পড়া, কত গবেষণা, ঠিক আছে, কত ধরনের মাওয়াদ আমাদের সামনে উপস্থিত আছে। তো এইগুলা নিয়ে যদি মনে করেন যে আমরা গবেষণা করি, দেখবেন যে আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু গবেষণা শেষ হবে না। যাক, তারপরেও আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার কালামটা কিছুটা হইলেও একটু বিশেষভাবে
হ্যাঁ, বুঝার মতো মানে অনুধাবন করার তৌফিক শক্তি উভয়টাই দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা ইহসান। ঠিক আছে, দেখি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের এই ক্লাসগুলো এবং এই শিটগুলোকে আরও আপডেট করে, হ্যাঁ একদম, এখন তো বই আকারে আছে, পরবর্তীতে আমরা পুরোটাই আমাদের মাদ্রাসার আহ, ইয়াতে আমরা প্রকাশ করব ইনশাল্লাহ, এবং পুরোটাই মোটামুটি যেভাবে কাজ করার দরকার, কম বেশি অনেকগুলো শিটে বেশ কিছু ভুল আছে। তো আমি তো আপনাকে ব্যক্তিগতভাবে বলেছিলাম যদি আপনার পক্ষে আর কি সম্ভব হয়, ঠিক আছে, তাহলে এটা নিয়ে একটু কাজ করলেন। হ্যাঁ, প্রয়োজনে আপনার কাছে যে শিট আছে ওইটার মধ্যেই কাজ করলেন, প্রয়োজনে আপনাকে শিট আরেকটা দিয়ে দিব, সমস্যা নাই। যদি সম্ভব হয় কিছু জায়গা সংশোধন করলেন, ভুলগুলো ঠিক করলেন, বুঝতে পারছেন? হুজুর, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমি মানে চিন্তা করছি, বসবো সামনের মাসে। আমি হ্যাঁ, চিন্তা করতেছি এই মাস থেকে আর কি আমার মাদ্রাসা ছেড়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো যেহেতু যে বাহিরে যাওয়ার মোটামুটি একটা প্রস্তুতিতে চলে আসতেছি, আবার অনেক কিছু শিখারও বিষয় আছে, হ্যাঁ হ্যাঁ, সেজন্য মাদ্রাসাটা আর কন্টিনিউ করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। মাদ্রাসায় জানাই দিচ্ছি, আমি আরো 2 মাস আগেই জানাইছি। বাকি এখনো ওই মোহতামিম সাহেব হুজুর কিছু জানাই নাই আমাকে, মানে মোহতামিম সাহেবের কাছে আমি বলি নাই, আমি বলছি দাউল ইকরাম সাহেবের কাছে। হুজুর যেহেতু আমার ওস্তাদ মানুষ, হুজুরই বিষয়টা হ্যান্ডেল করতেছে। আচ্ছা মোটামুটি আমারে আচ্ছা বলতেছে যে কিতাবাদি গুলা যদি একটা বেফাত জামাত গুলা একটু জায়গা মতো নিয়ে যাও, তাহলে তুমি যাইতে পারো। আচ্ছা আর আচ্ছা। মোটামুটি টানা হয়েছে কিছু কিতাব, বাকি আল্লাহ মালুম। তো দেখি এই মাসের পরে তো তাহলে কিছুটা হয়তো সময় পাবো, তখন ইনশাল্লাহ। বাকি তো আমার কাছে মনে হলো যে শীত মনে হয় অনেক কম আসছে, এটা কি মানে কেন এর মনে হলো মধ্যে বুঝলাম না। না না, ওই যে আপনার কম না, মানে 5টা সাবজেক্ট দেওয়া হয় না আর কি, বুঝতে পারছেন? ও ওই তাজবিদের আচ্ছা। সাবজেক্টগুলো মোটামুটি সবগুলা, মানে যেইগুলা একটু গুরুত্বপূর্ণ সাবজেক্ট সবগুলাই দেওয়া জি। হয়েছে। তো 5টা সাবজেক্ট, ওই যে কিতাবাতুত তাফসির, হ্যাঁ, এরপর হচ্ছে তাজবিদ হুম। আরবি 2টা শীট, তারকিব টারকিব এইগুলো দেওয়া হয় নাই। আর তাফসির কোরআন আজিম ইবনে কাসির যেটা, ওইটা দেওয়া হয় নাই আর কি। এছাড়া সবগুলাই মোটামুটি কম বেশি দেওয়া হয়েছে। ওগুলার জন্যই অনেক কম হয়ে গেছে, আমি মনে হ্যাঁ করছি যে হ্যাঁ আরো মনে হয় অনেক বড়ই হবে। আমি তো ওই না, সময় বাসায় ওইগুলা ছিলাম না আর হইলে কি, পার্সেলের ওইগুলা সময়। হইলে আরো বেশি হইতো আর কি। জি। ঠিক আছে, কিন্তু মনে করেন যে খরচ তো পুষাবে না, অনেক বেড়ে যাবে, বুঝতে পারছেন? আর ওইগুলা অতটা হুম। বেশি মানে জরুরি না, মানে যেগুলো দেওয়া হয়েছে এগুলাই মোটামুটি বেশি একটু নতুন, এবং বেশি মোটামুটি জরুরি বেশি। And দেখেন যদি আপনার হাতে সময় থাকে, আপনি কিছু কাজ করলেন, ঠিক আছে, দেখা গেছে। বাকি হুজুর ওই মাবাদিউ তাফসিরের ব্যাপারে আমার একটা মত আমি দিতে চাচ্ছিলাম যে হ্যাঁ আমরা তো মাবাদিউ তাফসিরের মধ্যে যে শীট গুলা পড়ছি ম্যাক্সিমামই হলো ওই যে কোরআন পরিচিতি বই থেকে নেওয়া। হ্যাঁ, আহ, যদি ওই বইটাই ঢুকান যাইতো তাহলে মনে হয় আরেকটু ভালো হইতো। কারণ মাবাদ একটা না, বিষয় কি, মাবাদিউ তাফসিরের যে শিটগুলো আছে এটা কোরআন পরিচিতি বই থেকে না, এটা হচ্ছে যে আপনার বিভিন্ন প্রবন্ধ থেকে নেওয়া আর কি। না না, মাবাদিউ তাফসির নয়, আরেকটা মানে কোন একটা সাবজেক্ট আছে যেটার মধ্যে কিতাব পরিচিতি থেকে খুব বেশি পরিমাণ নেওয়া হয়েছিল। মাওয়াদ নেওয়া মানে হয়েছে। আমি হ্যাঁ, মাওয়াদ নেওয়া হয়েছে সবই, মানে কোরআন পরিচিতি বইয়ের বিভিন্ন পৃষ্ঠাকেই আর কি ওইটাতে হ্যাঁ হ্যাঁ এক একটা শীটে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো ওইটাকে এরকম আলাদা আর আলাদা করে, হ্যাঁ আলাদা আলাদা করে দেওয়া ওইখানে যদি হয়েছে। মনে করেন যে ডাইরেক্ট বইটাকেই ঢুকাই দেওয়া যাইতো, তাহলে মানে ছাত্রদের মধ্যে অ্যাটলিস্ট আমি যেটা বুঝি যে তারগিবটা একটু বেশি হইতো। আচ্ছা আচ্ছা। কেননা হয়তো এই বছর কম ছাত্র আছে, পরের বছরগুলো তো ছাত্র বাড়বে। হুম আর হুম মানুষদেরকেও আপনার বুঝাইতে হবে যে না এমন আছে, এমন না সেমন। আপনি যদি সব জায়গায় শীতের কথা বলেন, শুধু শীত নির্ভর পড়াশোনা কিন্তু, যেহেতু আমরা এত বছর তো কিতাব নির্ভর পড়াশোনা করে আসছি, হ্যাঁ 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 শুধু শীত নির্ভর পড়াশোনা অনেকের কাছে পছন্দ হবে না প্রথম হ্যাঁ শোনাতে। হ্যাঁ তো হ্যাঁ এজন্য ওই যে কিছু কিতাবের লিস্টিও দেওয়া আর সাথে শীটও আছে, দুইটা যদি সমন্বয় করা হয় তাইলে মনে হয় হুম। ছাত্রদেরকে বেশি আগ্রহ দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা এটা ইনশাল্লাহ, বিশেষ করে যে শীটগুলো আছে, যেগুলো কিতাবের অংশ, এগুলো আমরা বললাম যে এই কিতাব আমরা পড়াই, ঠিক আছে। জি। মানে ওইগুলো মানে আপনি কিতাব পড়ানোর রাখলাম, সময় শীট হ্যাঁ দেখে পড়াইলেন, হ্যাঁ হ্যাঁ সেটা এই কিন্তু ছাত্র ওই জায়গার ওই জায়গাটার জন্য সে কিতাব কিনে নিবে এবং হ্যাঁ তাকে এইভাবে তারগিব দেওয়া যায় না এই কিতাবটা আপনার কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে লাগলে পারছি। যদি আপনি মাদ্রাসা থেকে সেরকম ব্যবস্থা করেন, যে অনেকের আছে যে যায় কিনা কষ্টকর, ঠিক আছে মাদ্রাসা থেকে আমরা কিনে পার্সেল করে দিব, আপনি মাদ্রাসা থেকে সেটা একটা রাখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, এটা মাথায় রাখছি ইনশাল্লাহ। প্রয়োজন আমাদের ওয়েবসাইটেও কিছু এদিক সেদিক করব, ঠিক আছে, দেখি ইনশাল্লাহ। আরেকটা জিনিস শুধু, জি। মানে আমি জিনিসটা বলবো আপনারে বলা হইতেছে না, সেটা হলো যে
আমাদের বিভিন্ন জিনিসে আপনি যখন এই যে মানে যে ক্লাস আপলোড করেন, যে মানে এই দেন থাম্বনেল, থাম্বনেল যে দেন, হ্যাঁ হ্যাঁ অথবা থাম্বনেল ছাড়া ওই যে দেখলাম যে পরীক্ষার রেজাল্টের যেই মানে ইসের ডিজাইন করছেন, হুম হুম এই ডিজাইন গুলোর চাইতে প্লেন রাখা মনে হয় বেশি শ্রবণীয়। ও, কারণ এই জিনিসটা একটু ক্রিঞ্জ ক্রিঞ্জ লাগে, যেহেতু পুরোটাই এআই দিয়ে করা, হ্যাঁ হ্যাঁ যার কারণে জিনিসটা ওদের ওরকম চোখে লাগে। হুম হয়তো মানে কেউ ফার্স্ট টাইম দেখে তার কাছে ভালো লাগবে, কিন্তু কয়েকদিন দেখতে দেখতে বা যারা এগুলোর সাথে সম্পৃক্ত আছে বা যারা বোঝে যে এগুলা কিভাবে করা হয়, তাদের কাছে জিনিসগুলো খুবই মানে মূল্যহীন মনে হবে। বুঝতে পারছি। তো এর থেকে যদি আপনি মানে প্লেন শিট দিয়ে দেন সেটা আরো কারণ সবাই প্লেন শিট দিতেছে, এটা কোনো দেখনীয় কিছু না। হ্যাঁ হ্যাঁ বেশি রং চং হলে জিনিসটা আরো হয়ে যায়। এমনিতে আপনার হচ্ছে যে আমাদের মেইনলি যেই কাজগুলো, যেমন ধরেন কথার কথা জি পরীক্ষার রেজাল্ট, তারপরে প্রশ্ন, পরীক্ষার রুটিন, হ্যাঁ ইত্যাদি মেইনলি কাজগুলো আপনার প্লেনলি একদম নর্মাল আমরা সেটাই করি যেমনই হোক। এছাড়া আপনার হচ্ছে যে টুকটাক কিছু নোটিশ টুটিশ বা ফলাফলের ঘোষণা, এইগুলো আর কি। ওই জিনিসগুলো মনে হয় ওদের ডাইরেক্ট মাদ্রাসার প্যাডের মতন একটা বানায়া হ্যাঁ সেটা যদি আছে, দিত ঠিক আছে, তাইলে এটা ভালো করা হয়, যায় যে যে ডাইরেক্ট প্যাডের মাদ্রাসার প্যাডে। হ্যাঁ, প্যাডের পাশাপাশি এখানেও দেওয়া যায়, তাহলে প্যাডেও দেওয়া যায় এখানেও দেওয়া যায়, তাহলে এটা হতে পারে। মানে ওই হ্যাঁ হ্যাঁ প্যাডের যে এইটা আর কি, মানে প্যাডের যে ডিজাইনটা তো মনে হয় আপনাদের কাছে করা আছে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ আছে তো ওই অবশ্যই। ডিজাইনটার মধ্যেই জাস্ট আপনি একটা করে লিখবেন, নোটিশ লিখে সেটাকে দিয়ে দিলেন গ্রুপে, ভার্চুয়ালি দিলেন, আবার ফিজিক্যালি দেওয়া লাগলে ফিজিক্যালি দিলেন, যেভাবে দেওয়া লাগে আর কি। তাহলে ওই নোটিশের মধ্যে ওই বোর্ডে যখন থাকবে মানে আপনার উপরে মাদ্রাসার নাম আছে এবং এটা সাদা প্লেন মাদ্রাসার প্যাডের মতন দেখা যাচ্ছে, সেটা মানে মানুষদেরকে বোঝাবে যে মাদ্রাসার অস্তিত্ব আছে একটা, এর হ্যাঁ অস্তিত্বটা হ্যাঁ খুব বড় অস্তিত্ব। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন যেভাবে হচ্ছে যে আজকে একরকম কালকে আর একরকম, এই জিনিসটা খুবই দৃষ্টিকটু। হুম হুম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, শুক্রিয়া পরামর্শ দেওয়ার জন্য, শুক্রিয়া, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। আপনি দেখেন যদি সময় হয় তাইলে ওইভাবে দেখেন কিভাবে কোনো কিছু করা যায় কিনা। ঠিক আছে। আল্লাহ আকবার। মাহাদি সাহেব তো আর আসলো না, বললাম না। আজকে তো মনে হয় কত নাম্বার সবক হইলো? 45। 40 নম্বরটা মনে হয়, 40 আগের দিনেরটা নাম্বার। তো হয় নাই। হ্যাঁ আগের হ্যাঁ দিনেরটা হয়েছে কিনা আমি বলতে পারি না। হয়েছে বলতে মাহাদি সাহেব আসছে অনেক পরে, পরে আর সময় ছিল না, 40 নাম্বারেই হয়েছে। মাহাদি সাহেবকে ওই গাইতে দিন তো আমার শরীরটা অনেক খারাপ ছিল, তো মাথা থেকে বাসায় যাওয়ার পরেই ঘুমাই গেছি। ও আর একেবারে ফজরের সময় উঠছি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবার দিন আবারও সবক হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।